লেজে হাত দিলেই তো শুকিয়ে গেছে না। 16ই জুলাই রথের দিন শান্তিপুরের নবজাগরণ স্বেচ্ছাসেবক সংস্থার রানাপ্রসাদ ভট্টাচার্য উনি এই বাচ্চাটাকে, জার্মান শেপার্ডটাকে ডক্টর যতনায় চৌধুরী স্যারের সাথে যোগাযোগ করে আমাদের কৃষ্ণনগর ফার্মেরি কেয়ার শেল্টারে বাচ্চাটাকে দিয়ে গেছিলেন এবং আমরা সে বাচ্চাটাকে রেখেছি। এখনো পর্যন্ত প্রায় 15 দিন হয়ে গেছে বাচ্চাটা আমাদের কাছে আছে। প্রথম যে অবস্থায় ছিল আমি ভিডিও দিয়ে দেবো, এখন অনেকটা শুকিয়ে গেছে, পিছনের অংশটা প্রায় পুরোপুরি রিকভার হয়ে গেছে, আর একটু বাকি আছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রথমে ও যেরকম অবস্থায় ছিল, যেরকম মন মরা ছিল, এখনও অনেক সুস্থ আছে, চনমনে আছে এবং ভীষণ এনার্জি ওর মধ্যে। তো আমরা চাইছি বাচ্চাটাকে একটা ভালো ঘর দেওয়ার এবং এমন একটা ঘর, এমন একটা পরিবার দেওয়ার যেখান থেকে আর ওকে রাস্তায় চলে আসতে হবে না এবং বাকি জীবনটা ও খুব ভালোভাবে কাটাবে। এমনি ভীষণ ফ্রেন্ডলি, আমাদের বাকি যে বাচ্চাগুলো আছে তাদের সাথেও খুব ভালোভাবে মিশে গেছে, কারোর সাথে ঝগড়া মারামারি কিচ্ছু করে না, মানুষের সাথে ভীষণ ফ্রেন্ডলিও, ভীষণ ভালো, মানুষের সাথে থাকতে পছন্দ করে, একা থাকে একদম ভালোবাসে না। কিন্তু আমাদের কোনো উপায় নেই, আমাদের শেল্টারের কেউ থাকে না, তো রাতেরবেলা ওকে একাই থাকতে হয়। আর ওর নাম জানতাম না, কিন্তু ওর নাম আমি জেমস দিয়ে দিয়েছি, আর ও জেমস নামেই এখন রিপ্লাই দেয়। তো যে ওকে অ্যাডপ্ট করবেন জেমস নামেই ডাকবেন। ওদিকে তাকাও, যেমন এই যে ও খুব ভালো একটা বাচ্চা, আশা করবো এর জন্য একটা ভালো ঘর পাবো। যারা নিতে ইচ্ছুক, বাচ্চাটার বয়স আমি যতটা অনুমান করতে পেরেছি 4 থেকে 5 বছর হবে, মেল জার্মান শেপার্ড আছে। এবার যারা নিতে ইচ্ছুক তারা কাইন্ডলি আমি নিচে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই দায়িত্বপূর্ণ কোনো ব্যক্তি নিতে আসবেন, একদম মন স্থির করে আসবেন যে এই বাচ্চা অ্যাডপ্ট করবেন তবেই আসবেন। কেউ দেখার জন্য আসবেন না, বাচ্চা দেখার পিছনেই সুস্থ স্বাভাবিক রয়েছে এবং দেওয়ার আগে আমি ভ্যাকসিন করে দেবো, পুরো ফুললি ভ্যাকসিনেটেড থাকবে, নেবে বলেই সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন।